আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আমরা পড়ছিলাম দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই। তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাঠ ২৬, পৃষ্ঠা নং ৫৬। আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে মুক্তিসেনা, লিখেছেন সুকুমার বড়ুয়া। মুক্তিসেনা, সুকুমার বড়ুয়া। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য, দেশের তোড়ে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য। ধন্য ওরাই ধন্য। অংশ বিশেষত্ব আরও কিছু রয়েছে, ক্লাস 2 অনুযায়ী এতটুকুই দেওয়া আছে। মুক্তিসেনা, ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য, দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য। ধন্য ওরাই ধন্য। এখানে কিছু শব্দার্থ রয়েছে যেগুলো আমরা এখন পড়ব। মুক্তিসেনা, মুক্তিসেনা অর্থ কি? মুক্তি যোদ্ধা। মুক্তিসেনা অর্থ মুক্তি যোদ্ধা। অস্ত্র, অস্ত্র অর্থ যুদ্ধ করার হাতিয়ার। অস্ত্র অর্থ যুদ্ধ করার হাতিয়ার। মাতৃভূমি, মাতৃভূমি অর্থ স্বদেশ। মাতৃভূমি অর্থ স্বদেশ অর্থাৎ নিজ দেশ। জীবন বাজি, জীবন বাজি অর্থ জীবনের মায়া না করা, জীবনের মায়া না করা। শহীদ, শহীদ অর্থ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন। দেশের জন্য যারা যুদ্ধ করে জীবন দেন তাদেরকে শহীদ বলা হয়। গাজী, যুদ্ধ করে যারা জয় হয়ে ফেরেন। যুদ্ধ করে যারা জয় হয়ে ফেরেন তাদেরকে বলা হয় গাজী। ভিনদেশী, ভিনদেশী অর্থ অন্য দেশের। সাধারণত আমরা অন্য দেশের মানুষদেরকে কি বলে থাকি? ভিনদেশী বলে থাকি। ভিনদেশী অর্থ অন্য দেশের। পণ্য, পণ্য অর্থ কেনা যায় এমন জিনিস। পণ্য অর্থ কেনা যায় এমন জিনিস। ঘায়েল করা, ঘায়েল করা অর্থ পরাজিত করা। ঘায়েল করা অর্থ কি? পরাজিত করা। হানাদার, হানাদার অর্থ আক্রমণকারী। হানাদার অর্থ আক্রমণকারী।